এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আমি কি বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি, আর অনেক সুস্বাদু এবং মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করা যায়। তো যারা সকালে হয়তো টাইম পাচ্ছ না বাচ্চাদের টিফিনের জন্য, তো বাচ্চাদের টিফিনের জন্য অনেক ইজি প্রসেস। তো যদি প্রসেসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো এই সকালের জল খাবার বাচ্চাদের টিফিন কিভাবে আমি তৈরি করলাম, আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে, আর এটা ফার্স্ট টাইম দিয়েছিলাম। তো তলাতে একটু লাল থেকে একটু কালো হয়ে গিয়েছিল, তারপরে ওগুলো সব কিন্তু লাল লাল হয়ে আছে। আর আমাকে বলার কিছু নাই, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা লাল হয়েছে আর কি হয়ে আছে। তো যাই হোক, এই সব প্রসেসগুলো দেখার জন্য যদি তোমরা তৈরি থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর স্কিপ করো না। আর আমিও কিন্তু আমার ছেলের টিফিনের জন্যই বানিয়েছি। আর এই যে আমার বাবুও কিন্তু খেয়ে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ ও চোখ মুখটা কেমন করছে, খাওয়া হয়ে গেছে, ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে, তার জন্যই বলছে। আর হ্যাঁ, যাই হোক, সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই যে পাশে টিফিন নিয়েছি, ওকে টিফিনে প্যাক করে দিব, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম। দেখো, এবার চলে আসলাম সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তো সব প্রথমে আমি অল্প উম 1 কাপের মতো মার্কিন আটা নিয়েছিলাম। হুম আটা বলো ময়দা বলো যাই বলো না কেন, নিয়েছিলাম। আর চালার উপরে আবার ভালো করে চেলে নিচ্ছিলাম, যে বলা যায় না, হ্যাঁ, খারাপ থাকতেই পারে। তো তারপরে কি করছি, তো এবার আটাটাই হয়েছে, এবার দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। হ্যাঁ, একটু বেশিই দিলাম। হ্যাঁ, মানে খালি দিয়েছিলাম একটু চামচ থেকে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। তারপরে এবার দিলাম, যে যেমন মিষ্টি খাই, তো আমি অল্প মিষ্টি করার জন্য অল্পই চিনি দিলাম। আর চিনি কম দেওয়াটাই মনে হয় পারফেক্ট হবে। তো চিনি দিয়ে দিলাম, তারপরে হ্যাঁ তেল দিয়ে দিব। হ্যাঁ, সয়াবিন অয়েল অল্প 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে টিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, আর ইস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আরো একটু কিন্তু তোমার বেকিং পাউডার দিতে হবে। তো আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য বললাম, তোমরাও কিন্তু বেকিং পাউডার দিবে, চিনি দিবে, সয়াবিন অয়েল দিবে। আর এই যে আমার মতো করে ভালো করে মেখে নিবে। হ্যাঁ, তারপরে এই যে জল দিবে, জল দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিবে। আর চিনিটা যখনই গলে যাবে, হুম চিনিটাও গলে যাবে মাখতে মাখতে। আর এবার ভালো করে মাখতে হবে, কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপরে বেশি সময়ই লাগে না। হ্যাঁ, আমি কিন্তু একজনের দেখতাম, কিন্তু আমি কখনো বানাইনি। এই যে দেখেছো আমার আটাটা কিন্তু সম্পূর্ণ মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার পুরটা নিয়ে চলে আসলাম। এখানে আছে কিন্তু পনির, সবজি, মাটার সবই আছে। হ্যাঁ, তো আমি ওটা এক্সট্রা করে ডিমটা ভেজে নিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। আর হয় চাইলে তোমরা ডিমটা দিতেও পারো, নয়তো ডিমটা বাদও দিতে পারো। হ্যাঁ, তো ডিমটা বাদ দিলাম না, আমি ডিমটা দিলাম যেহেতু বাচ্চা খাবে, বাচ্চারা ডিম পছন্দই করে, তা আমি ভালো করে মেখে নিলাম এটা পনিরের সঙ্গে। আর এবার কিন্তু আমি আটাটার লেচিগুলো কেটে নিব।
হ্যাঁ, তারপরে ফুলগুলো ভরবো। তো এটা মাখা হয়ে গেছে। তো হ্যান্ড ওয়াশ হাতটা ধুয়ে নিচ্ছি কারণ এই ইয়ের পুরগুলোর দাগগুলো দাগ, দাগ হয়ে যাবে তো ভালো লাগবে না তার জন্যই। তো হাতটা ধুয়ে নিলাম ভালো করে। আর দেখো এবার কিন্তু আমি লিচি কাটার পালা আছে। লিচি কেটে নিব। এই যে এই সাইজের। তোমরা যেমন চাইবে তেমন করবে। কিন্তু আমি একদম ছোট, ছোট ডো করেছিলাম। তবুও কিন্তু দেখেছো ফুলে টইটুম্বা, টইটুম্বা হয়ে যাবে। তো আর খেতেও কিন্তু সেই সুস্বাদু আর মানে একবার খেলে মনে হবে যে আরো পেলে আরো খেয়ে ফেলি। কারণ আমি আমার বাচ্চাকে প্রায়ই বানিয়ে দেই। কিন্তু আমি শেয়ার করিনি। আজ ফার্স্ট টাইম শেয়ার করছি। যদি ভালো লাগে তো তোমরাও তোমাদের বাচ্চাকে বানিয়ে খাইয়ে ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, তো কটা হলো? ৪, ৩ এ ৭, ৮, ৯, ১০ টা করেছি আমি। হ্যাঁ, তো ১০ টা করতে খুব এবং আহামরি টাইম লাগে না। আর আমি তো দেখেছই যে পুরটা খুব একটা এই যে হ্যাঁ, এবার কিন্তু পুর ভরার পালা। পুরটা হাতে নিয়ে নিয়েছি। আর এই যে লিচিটাকে একটু, একটু করেছি গোল করে। তারপরে কোনো বেলুনে আটা দিয়ে বেলার কোনো পালা নাই। আর এরকমভাবে আমি বেশি করে পুর ভরেছি। কারণ টিফিন দেবো তো একটু বাচ্চাদের পেট ভরে খাবার না খেলে কিন্তু ওদেরও এনার্জি থাকে না। কারণ ওদের ৩-৪ ঘন্টা স্কুলে থাকে। আর পেট ভর্তি না হলে ২ বার টিফিন হয়, একটা ফুল, একটা হাফ। ২ বার টিফিন হয়। যদি একটু, একটু ফুল না দেই তাহলে বাচ্চাদের পেট ভরবে না হয়তো হবে। তার জন্যই আমি একটু বেশি করে করেছি। তো ওই যে দেখো পুর ভরা কমপ্লিট। আর ওই যে ওখানে করেছি আর এখানে দিয়ে সবটা কমপ্লিট করে দিয়েছি। এবার কিন্তু ফ্রাই করার পালা। এই যে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প, অল্প একটু তেল দিয়ে হ্যাঁ, ব্রাশ করে নিব। তাহলে ব্রাশ করে নিলে কি তেলটা লাগবে না। হ্যাঁ, আর ভালো মতো একদম ফুলে যাবে। তো তোমরা শুধু দেখতেই থাকো যে ফুলে কিভাবে। আর খেতে কেমন টেস্টি হয় তোমরা অবশ্যই, অবশ্যই ট্রাই করে দেখো। হ্যাঁ, তারপরে অবশ্যই কমেন্ট করো যে না দিদিভাই এটা কিন্তু অনেক সুস্বাদু খাবার। তারপরে আমাকে বলো। তো আমি এটা এখন কড়াইতে দিয়ে দিয়েছি। আর একদম লো ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, তো আমি ঢাকনা নিতে যাইনি। সামনে একটা থালা ছিল, থালা দিয়েই ঢেকে ফেলেছিলাম। যাই হোক তোমরা আবার ব্যাড কমেন্ট করো না যে হ্যাঁ, একটা ঢাকনা নাই, কিছু নাই। আর আসলে এই কড়াইয়ের ঢাকনার সেটিংস থাকে তোমরা ভালো করেই জানো। কিন্তু আমার হাত থেকে পড়ে কোনো কারণবশত হাত থেকে ছুটে ভেঙে গেছে। হ্যাঁ, তার জন্যই হয়তো থালা দিয়ে দিতে হচ্ছে। আর অবশ্য সিলভারের ঢাকনা আছে। তো এখন হাতের সামনে যেটা পাওয়া যায় সেটাই দিয়ে ফেলবো। তাই। তো এবার চলো ঢাকনা দিয়ে ঢেকে ফেলবো। ঢেকে ফেলে তারপরে হয়তো ৫ থেকে ৭ মিনিট পর আবারও ফিরে আসছি। এই যে অল্পটুকু টাইম ঢেকেছিলাম, দিয়ে দেখো এই যে বেশিক্ষণ টাইম লেগেছে। ওইজন্য একটু বেশি লাল হয়ে গেছে। কিন্তু ফুলে গেছে। সেই সুন্দর হয়ে দেখেছো? একদম মনে আমরা খাস্তা ওই দোকানের লম্বুগুলো খাই না? আমরা তো লম্বুই বলি। তোমরা কি বলো জানি না। হ্যাঁ, তো ওই যে লম্বুগুলো হয় না? ওই লম্বুগুলোর মতোই হয়ে গেছে সেম। আর তোমরা তো দেখেছই আমি কত ছোট পাতলা করে দিলাম। আর ফুলে একদম টইটুম্বা, টইটুম্বা হয়ে গেছে। তো তারপরে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রাই করি। তারপরে তোমাদের মাঝে আরেকবার আসছি। হ্যাঁ, আর প্লিজ, প্লিজ একবার তোমরা বাড়িতে ট্রাই করো। অবশ্যই, অবশ্যই ভালো লাগবে।
আমার রিকোয়েস্টে তোমরা ট্রাই করো। আর না হয় তো আমার বাড়ি আসো সবাই, আমি সবাইকে করে খাওয়াবো। আমি এটাই বলবো। তো এবার থালাতে করা আছে, হলুদ আবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো দিয়ে দিয়ে একদম ফ্রাই করে নিব। হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইমটা একটু লাল বেশি হয়ে গেছিল, খয়েরি হয়ে গেছিল। আর তারপরে এবার কিন্তু আমার ফ্রাই করা কমপ্লিট করে ফেললাম। এই যে টানটানা, তো দেখো কেমন হয়েছে, দেখতে একটা লোভনীয় ব্যাপার। হ্যাঁ, তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমাদের বাসায় তোমরা ট্রাই করো। হুম, খেতে খুব কিন্তু মজার, মজার মজার টেস্টি খাবার। আর এটা আমার ছেলে খুব খায়, আর আমার মেয়ে খুব খায়। মানে এমনই যে একটা নরম, তুলতুলে নরম হয়, মানে বলার নাই। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো। খাওয়াতে তো পারছি না, শুধু দেখাতেই পারছি তোমাদেরকে, কি করব বলো। তো আমি তোমাদেরকে ভেঙে দেখাবো। আর অতটুকু জিনিসটা দেখতেছো, একটা প্লেট একদম ভর্তি হয়ে গেছে। আর এবার ভর্তি হয়ে গেছে, আর আমি আমার ছেলের টিফিনটাও প্যাক করে ফেলবো। তো যাই হোক, এই যে দেখো আমি ভেঙে দেখাচ্ছি, সে কেমন একদম পাউরুটির মতো হয়ে ফুলে গেছে আর নরম তুলতুলে। এটা ফার্স্ট টাইম হয়েছিল যেটা, ওটা শেয়ার করছি। হ্যাঁ, আর সম্পূর্ণ একদম সেই, আমার হাজবেন্ডও খেয়েছে, আমিও খেয়েছি, সবাই খেয়েছি, কিন্তু খুব সুস্বাদু বন্ধুরা। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিও পেতে। নোটিফিকেশনটা অন রেখো। আর আমি এবার আমার পুচকুটাকে জিজ্ঞেস করছি, এবার কেমন লাগছে বলো। আমার পুচকু তো খেয়ে পুরা ফিদা হয়ে গেছে। হ্যাঁ, আর একদম হা করে, এই যে দেখো কি স্টাইল না মানে আমার বাবু। তো আমার বাবুকে টিফিন দেওয়ার জন্যই আমিও বানাই। তোমরাও বানিয়ে চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালাম।